নমস্কার বন্ধুরা, শুক্লা কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত একটি প্রিয় রেসিপি নিয়ে, মাছের কালিয়া। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই মাছের কালিয়া কিন্তু হয়েই থাকে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মাছের কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি কিছু পিস মাছ, যেমন গাদা আছে, লেজ আছে, পেটি আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ। এখন নুন হলুদ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বসিয়ে দিয়েছি, এখন কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব এক এক করে। দেখো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক এক করে সব পিস ছেড়ে দেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এপিট ওপিট উল্টে ভাজতে হবে। দেখো মাছ ভাজা আমার কমপ্লিট। এবার মশলা করে নেব। মশলার জন্য দেখো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 4-5টা লঙ্কা। এখন আমি একটু দিব জিরে আর সামান্য পরিমাণে আদা। মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমি ওয়েট করব। গরম হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা পেঁয়াজ তার মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে সময় লাগবে, তো একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি মশলাটা ঢেলে দিলাম, পেস্ট করা মশলাটা। এখন আমি 2 চামচ হলুদ অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব ভালো করে। হলুদ আর লবণ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। দেখো আমি এখন একটু লাল মির্চ মানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখন এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে, যাতে মশলার একটা কাঁচা গন্ধ ওটা যে থাকে ওটা যাতে চলে যায়। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। আমার কষানো কমপ্লিট। এখন আমি একটু জল ঢেলে দিচ্ছি হালকা করে। জলটা 5 মিনিট ফুটিয়ে নেবে, তারপরে রেডি হয়ে যাবে রেসিপি। রেসিপি আমার তৈরি হয়ে এসেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।